চলে আসলাম শীত স্পেশাল 4টি মজাদার পিঠার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকের পিঠাগুলো তৈরি করব আমি সুজি দিয়ে। আমরা অনেকেই মনে করি চালের গুঁড়া ছাড়া হয়তো পিঠা তৈরি করা যায় না। আসলে তা না, সুজি দিয়ে কিন্তু এত মজার পিঠা আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের পিঠার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আর কথা না বাড়াই, চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি তৈরি করব স্টিলের গ্লাসে ভাপা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও সুস্বাদু। পিঠা তৈরি করার জন্য আমাদের প্রথমেই পুর তৈরি করে নিতে হবে। আর তার জন্য আমি এখানে দিলাম 1 কাপ নারকেল কোড়ানো। ফ্রেশ যে নারকেল কোড়ানোটা সেটাই আমি নিয়েছি। আর দিয়ে দিলাম 1/3 কাপ গুড়, আর দিয়েছি সামান্য লবণ। আমি এখানে 1/3 কাপ গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু 1/2 কাপ গুড়ও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি মিষ্টি হবে। তো এটা নাড়তে নাড়তে যখন একটা আঠালো পর্যায়ে চলে আসবে, ওই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এরপর অন্য একটা পাত্রে আমি নিলাম প্রায় 1 কাপ সুজি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। দুধ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, এখানে পাউডারটাই ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এখানে 1 কাপ দুধ ব্যবহার করছি। আর 1 কাপ দুধ কিন্তু আমি একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। আর দুধটা আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। সুজির ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। স্টিলের গ্লাসটা আমি তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে পিঠাটা খুব সহজে উঠে চলে আসবে। তো এখন আমি সুজি দিয়ে গ্লাসটা ভরে নিচ্ছি। একদম ভরা যাবে না, কিছুটা খালি রাখতে হবে, কারণ ভাপ দেওয়ার পর এটা কিন্তু এমনিতেই সমান হয়ে যাবে। তো এরপর আমি নারকেলের পুরটা এভাবে লম্বা করে নিয়েছি আর এর মাছ বরাবর দিয়ে দিলাম। পিঠা যদি বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে উপকরণও বেশি করে নেবেন। তো পিঠা ভাপ দেওয়ার জন্য আমি এরকম ছোট্ট একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। এরপর স্টিলের গ্লাসটা আমি বসিয়ে দিলাম, আর কিছুটা পানিও আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু পানির পরিমাণটা কম লাগছিল। তো পানি দেওয়ার পর আমি গ্লাসটা আবার একটু ঠিকঠাক করে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে ভাপ দিয়ে নিব 10 মিনিটের জন্য। এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না, 10 মিনিটে পিঠাটা তৈরি হয়ে যাবে। তো দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। আর পিঠাটা আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। তো দেখুন পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি। তো এই গ্লাসের চারপাশটা আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসবে। পিঠা এভাবে হালকা একটু ঝাঁকি দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পিঠার কিন্তু কোথাও ভাঙেনি। এখন এই পিঠাটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একদম কম সময়ে যদি ঝটপট পিঠা খেতে মন চায়, আপনারা কিন্তু সুজি দিয়ে এভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। বেশ কয়েক টুকরো করে আমি পিঠাগুলো কেটে নিয়েছি। আর দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজার। আশা করি ভালো লাগবে। প্রিয় দর্শক, চলে আসলাম আমি পরবর্তী পিঠার রেসিপিতে। এ পর্যায়ে তৈরি করে দেখাবো মন্ডা পিঠা। আর এই পিঠার স্বাদের কথা কী বা বলবো, এটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। একবার এই পিঠা বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজার আর একদমই সহজ এই পিঠা বানানো। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমেই পুর তৈরি করে নিতে হবে, আর তার জন্য আমি এখানে নিলাম 1 কাপ নারকেল কোড়ানো আর 1/3 কাপ গুড়। দিচ্ছি সামান্য লবণ। গুড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন।
নাড়ার এক পর্যায়ে যখন আঠালো একটা ভাব চলে আসবে ওই পর্যায়ে পুরটা নামিয়ে নিতে হবে। তো পুরটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এরপর পিঠার খামির তৈরি করে নিব। আর এর জন্য কড়াইতে নিলাম 1 কাপ লিকুইড দুধ, সামান্য দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ তেল। এরপর নাড়াচাড়া দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। দুধে যখন হালকা বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এখানে সুজি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো। তো সুজি দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে। 1 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি কিন্তু যথেষ্ট। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারেন। যতটুকু দুধ নেবেন তার অর্ধেকটা নিতে হবে সুজি। নাড়তে নাড়তে যখন দেখবেন যে এইভাবে কড়াই থেকে ছেড়ে আসতেছে ওই পর্যায়ে চুলাটা অফ করে এটা নামিয়ে নিতে হবে। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এর উপর দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আর হাতেও কিছুটা মেখে নিয়েছি। এতে করে ডোটা যেমন সফট হবে আবার হাতেও লেগে যাবে না, খুব সহজে মাখা যাবে। তো হাত দিয়ে আমি ভালোভাবে একটা মেখে নিচ্ছি। বেশ সময় ধরে সুজির ডোটা আমি মেখে নিয়েছি আর দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা লেচি নিয়ে আমি হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। আর এরপর আমি এইভাবে একটু গর্ত করে নিচ্ছি। একটা বাটি সাইজ করে নিতে হবে আর খেয়াল রাখবেন এর গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। তো এরপর আমি এখানে নারকেলের পুরটা দিয়ে মুখটা খুব সুন্দরভাবে এঁটে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খেয়াল করে করবেন, এর গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে, তাহলে কিন্তু পিঠা তৈরি করার পর ফেটে যেতে পারে। পিঠার গা হবে একদম মসৃণ, ঠিক আমি যেমনটা বানিয়েছি। তো দেখুন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আর সেমভাবে সবগুলো পিঠাও তৈরি করে নিয়েছি। এরপর ছোট একটা হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি আর এর উপরে স্টিলের একটা ছাঁকনি বসিয়ে দিলাম। তারপর পিঠাগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর এরকম স্টিলের ছাঁকনি তো আমাদের ঘরে কম বেশি সবারই থাকে, আর না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কিন্তু হাঁড়ির মুখে সুতি কাপড় বেঁধে নিতে পারেন আর তার উপরে পিঠাগুলো বসিয়ে ভাপ দিয়ে নিতে পারবেন। তো পিঠাগুলো আমি 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো নামানোর সময় একটু সাবধানে থাকবেন, কারণ পিঠাগুলো কিন্তু বেশ গরম আছে। তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের মন্ডা পিঠার রেসিপি। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটা ভেঙে শেয়ার করছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা পিঠা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। এরপর দ্বিতীয় ধাপে যে পিঠাটি আমি তৈরি করে দেখাবো এটা হচ্ছে সুজির ভাপা পিঠা। এটাও কিন্তু খেতে অনেক মজার আর তৈরি করাও সহজ। তো চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই নিচ্ছি এখানে 1/2 কাপ সুজি, এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। এরপর শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। মেশানোর পর আমি এখানে নিয়েছি 1 কাপ দুধ আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে দুধ দিব আর মেশাতে থাকবো। 1 কাপ দুধ কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে। বেশ সময় ধরে চামচ দিয়ে আমি সুজিটা ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু আঠালো হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে বেকিং সোডাও দিতে পারেন, সেক্ষেত্রে পরিমাণে একটু কম দিতে হবে। পিঠা তৈরি করার জন্য ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে নিয়েছি স্টিলের একটা বাটি। এরপর আমি তেল দিয়ে ভালোভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিলে পিঠাটা খুব সহজেই উঠে আসবে। তো তেল মাখানো হয়ে গেলে আমি এরপর সুজির যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি।
অর্ধেক সুজির ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানোটা চাইলে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন, একদম বেশিও দেওয়া যাবে না। নারকেল বেশি দেওয়া হয়ে গেলে পিঠাটা কিন্তু পরে ভেঙে যেতে পারে। তো নারকেল দেওয়ার পর আমি এর উপর দিয়ে গুড় দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পর আবারও এভাবে আমি সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পিঠার ওপরে আমি আবারও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি, আর গুড় দেওয়ার পর আবারও কিছুটা নারকেলও দিয়ে দিচ্ছি। আর এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর এখন শুধু পিঠাটা ভাপ দেওয়ার পালা। তো ভাপ দেওয়ার জন্য আমি এরকম কড়াইতে পানি বসিয়ে দিয়েছি, আর এভাবে একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে করে বাটিটা খুব সুন্দরভাবে বসে থাকে। ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার যে মুখটা মানে ছিদ্রটা, এখানে একটা লং দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আর চেক করে দেখছি পিঠাটা হয়েছে কিনা। তো দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে। তো পিঠাটা যদি না হয় তাহলে কিন্তু আবারও কিছুটা সময় ভাপ দিয়ে নেবেন, এতে করে পিঠাটা হয়ে যাবে। তো পিঠাটা এখন আমি নামিয়ে নিচ্ছি, আর পিঠার চারপাশটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই পিঠাটা বেরিয়ে আসবে। কত সহজে পিঠা বেরিয়ে আসলো এটা তো দেখতেই পেয়েছেন। আর পিঠার নিচটা একটু দেখাচ্ছি, দেখুন একটা জায়গাও কিন্তু ভেঙে যায়নি। তো এখন আমি আপনাদের পিঠাটা একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো হয়েছে দেখতে। সকাল সকাল পিঠা খেতে মন চাইলে এভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর এক পিঠাতেই কিন্তু পরিবারের সবার হয়ে যাবে। একদম সর্বশেষ যে পিঠাটা আমি তৈরি করব তা হলো সুজির চুষি পিঠা। চালের গুঁড়া দিয়ে তো চুষি পিঠা অনেক খেয়েছেন, একবার এইভাবে সুজি দিয়ে তৈরি করে খেয়ে দেখুন, মন একদম ভরে যাবে। তো চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য। প্রথমেই আমি এখানে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, এরপর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ। এখন দুধটা ভালোভাবে জাল করে নিব, আর দুধে যখন হালকা বলক এসেছে ওই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। সুজি দিতে হবে আর নাড়তে থাকতে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর এখানে 1 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি দিতে হবে, এটা তো আগে বলে দিয়েছি। এখন লো হিটে আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে এটা মুথে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। আমি যখন মেখে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু অনেক গরম আছে, তারপরেও কিন্তু এটা মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সুজির ডোটা আবার শক্ত হয়ে যাবে, তখন একটা সফট ডো তৈরি করা যাবে না। মিনিট 5 ধরে আমি মেখে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, আর সুজির পিঠাটা তৈরি করে নিচ্ছি। পিঠা বানানোর সময় এখানে কিছুটা ময়দা অথবা চালের গুঁড়া মাখিয়ে নেবেন, এতে করে খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করা যাবে। তো এইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি, আর এখন পিঠাটা রান্না করে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর সামান্য পানি। একটা ক্যারামেল তৈরি করে নিব, এতে করে পিঠার কালারটা সুন্দর আসবে। চিনির পরিবর্তে কিন্তু গুড় দিয়েও পিঠা তৈরি করতে পারবেন, গুড় দিয়ে বানালেই আরও পিঠাটা বেশি খেতে ভালো লাগবে। এরপর আমি সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ আর একটা দারচিনি। সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 3 কাপের মতো দুধ। এর থেকে বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। তো দুধ দেওয়ার পর কিন্তু এভাবে জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তো দুধটা জাল করতে করতে এটা কিন্তু এর সাথে মিশিয়ে যাবে।
দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর এই দুধে কিন্তু আমি কোনো প্রকার পানি মেশাইনি। তো দুধে জাল করা হয়ে গেলে আমি এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে বেশি জাল করা যাবে না, যেহেতু এগুলো সুজির পিঠা। বেশি জাল করতে গেলে পিঠাগুলো আবার ভেঙে যেতে পারে। তো পিঠাগুলো দিয়ে আমি আলতোভাবে নেড়ে দিয়েছি, বেশি নাড়াচাড়াও করা যাবে না। পিঠা দেওয়ার পর কোনো রকম একটা বলক আসার সাথে সাথে আমি এর উপরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। তো নারকেল কোড়ানো যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন। নারকেল কোড়ানো দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। তো নারকেল দিয়ে আমি একটু মিশিয়ে তারপর চুলাটা অফ করে দিচ্ছি, এর থেকে বেশি জাল করা যাবে না। পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো পিঠাই একদম ঠিকঠাক আছে। আর এটা খেতে কিন্তু অনেক মজার, বাসায় সবাই ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।